সন্ধ্যা ঘনিয়ে আসার আগ মুহূর্তে ঘানার দক্ষিণ পশ্চিমাঞ্চলের তাকওয়া এলাকার স্বর্ণের খনির উপর উঠছে ড্রোন। ২১০ স্কয়ার কিলোমিটার এলাকায় ড্রোনের ক্যামেরা দিয়ে খোঁজা হচ্ছে বনবিড়াল। হঠাৎ করেই ড্রোনে ধরা পড়ল অস্বাভাবিক কিছু। এরপরেই পুলিশ সহ ১৫ জন উপস্থিত হলেন ঘটনাস্থলে। পেলেন মানুষের ব্যবহৃত পোশাক, মাত্র খনন করা গর্ত, কাদামাটিতে পড়ে থাকা পারদ আর সায়ানাইডের মতো বিষাক্ত কিছু। ফেলে যাওয়া এই জিনিসপত্র বনবিড়াল খ্যাত আফ্রিকার অবৈধ খননকারীদের, যারা এই মহাদেশের বিভিন্ন স্থানে লুকিয়ে স্বর্ণ খনন করতে গিয়ে ঝুঁকিতে ফেলছে নিজেদের স্বাস্থ্য, পরিবেশ, এমনকি বৈধভাবে স্বর্ণ খননের নিয়োজিত প্রতিষ্ঠানকে। স্বর্ণের দর আউন্স প্রতি $৩,৩০০ উপরে পৌঁছানো এই ইঁদুর বিড়াল খেলা শুরু করেছে ঘানা কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে এ ধরনের অনেক অবৈধ কার্যক্রম ধরা পড়েছে উন্নত প্রযুক্তি ড্রোনে। ঘানা আফ্রিকার দ্বিতীয় বৃহৎ স্বর্ণ উৎপাদনকারী দেশ আর বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে দেশটি। এবছর দেশটি ৫১ লাখ আউন্স স্বর্ণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে স্বর্ণের দাম বাড়ায় পশ্চিম আফ্রিকার এই দেশে বেড়ে গেছে অবৈধভাবে স্বর্ণের উত্তোলন। জাতিসংঘের প্রতিবেদন বলছে, সরকারি অনুমোদনহীন বেশ কিছু এলাকায় আফ্রিকার খনন কাজ পরিচালনাকারীরা লাখ লাখ মানুষের জীবিকায় সহায়তা করে। বনাঞ্চল আর জলাশয় সহ আফ্রিকার বেশ কিছু স্থানে এখন উন্নত খনন কাজ পরিচালনা করে বিদেশিরা, যে কারণে স্থানীয়রা খুব বেশি উপকৃত হতে পারেন না। তাই দিন দিন বাড়ছে অবৈধভাবে খননের হার। ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কিনতে উঠে পড়ে লেগেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধাক্কায় আউন্স প্রতি স্বর্ণের দর পৌঁছাতে পারে $৫,০০০, যে কারণে আরও বেপরোয়া হয়ে উঠতে পারে অবৈধ খনি শ্রমিকরা। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত অবৈধভাবে খননের জন্য ঘানা সরকারের হাতছাড়া হয়েছে ২২৯ মেট্রিক টন স্বর্ণ। অবৈধভাবে খনিতে স্বর্ণ উত্তোলন করতে গিয়ে নিরাপত্তা কর্মীর গুলিতে ঘানায় কিছুদিন পরপরই ঘটে প্রাণহানি। খনিতে আটকা পড়েও মৃত্যু হয় অনেকের। রোকসানা রিমি, স্টার নিউজ।